অনেক ছেলে তোমরা এখানে বসছো, এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এশার নামাজও পড়ো নাই, মাগরিবের নামাজও পড়ো নাই। আর এই জানোয়ার বেনামাজিরে দেখলে চিনা যায়, বেনামাজি তো মানুষের বাচ্চা না। আমার তো সাফ কথা, বেনামাজি কোনো মানুষের বাচ্চা না। বেনামাজি এটা জানোয়ার, বেনামাজি এটা হাইওয়ান। যার কপালে সেজদা নাই এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু। পরে মানুষের থেকে আলাদা চিনা যায়, ওই যে মানুষ না এটা বুঝাই যায়। ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা, এটাই চিনছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে সেজদা দিলি না তো তুই আজ থেকে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যেদিন সেজদা দিল, নাকি এর আগে কইতো শয়তানের? বুঝেন নাই কথাটা? যেদিন থেকে সেজদা দেয় নাই, আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান। এর আগে কি তারে শয়তান কইতো? তো কি বুঝলেন? সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, সে তো জিন ছিল। কোরআন শরীফে আছে কানা মিনাল জিন। আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের থেকে আল্লাহ কোরআনে আছে স্পষ্ট, ইবলিসকে বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। বেঈমান সেজদা দিলি না তো মনে রাখিস কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। তোমরা যারা সেজদা দাও না তোমাদের উপরে আল্লাহর লানত, লানত, খোদার লানত। এটা তোর উপরে খোদার গজব পড়ছে দেখে তোরে মালিকের সেজদা দিতে দেয় না, ভাত খাওয়ায়। ভাত তো আল্লাহ জন্তু জানোয়ারও খাওয়ায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআন শরীফে আছে আল্লাহ বলে বেঈমান খা ওয়া তামাত্তাউ, দুনিয়া ভোগ কর, কালিলান কিছু সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন, তবে মনে রাখিস তুই কিন্তু পাপী। 8টা বাজে নাস্তা খাইতে বসছিস বেঈমান, হ্যাঁ ঠিক আছে খাইতে দিলাম, তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পড়স নাই, আমি মালিকের হিসাব আছে। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ বলে ডাক নাফরমান খা, দুনিয়া আমি সবাইরে খাইতে দেই, কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়ো নাই। ঘর করছো, বিল্ডিং করছো, ফার্নিচার বানাইছো, ঠিক আছে ঘুমাও, থাকতে দিলাম, মনে রাখো বেঈমান আমি জানি এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা আরাম রোজগার করা টাকা। আও ঠিক আছে, আও অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলে পৃথিবীবাসী সমস্ত মিথ্যাবাদী নাফরমান বেঈমানকে কিছুটা সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দাও। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলামিন এই নাফরমান বেঈমানদের জন্য জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। আইসো কবরে, আইসো বান্দা, প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে মনে রাখো বান্দা আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা, বড় শক্ত। এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। কেন নামাজ পড়বেন না? কেন সেজদা দিবেন না? আল্লাহকে বাদ দিবেন কেন? আল্লাহকে বাদ দিলে থাকেটা কি? যে মুসলমান মালিক চেনে না তার আর মুসলমান রইল কি? যে মুমিন তার ঈমান চেনে না, মুনিব চেনে না, সে মুসলমান কিসের?
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না, বাবা, কষ্ট পাইবে, কষ্ট পাইবে। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলছে নাফরমান, 4 বার বলতেছি তোমারে, তোমার জন্য আযাব আছে, আযাব আছে, আযাব আছে, আযাব আছে। তাফসীরের মধ্যে লিখছে একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নাম, 4 বার তুমি কষ্ট পাবে। কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী, বিশেষ করে বেনামাজি, এই ছেলের আল্লাহর দোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না, মালাকুল মউত আজরাইল খোদার কসম জান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়া ফেলবে, টান দিয়ে ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না, গলায় যেমন আটকাইয়া যায়, আটকাইয়া যাবে রুহু বেঈমানের, নাফরমানের। তো ফেরেশতা আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে রুহুটা বের করবে। কেন এমন করলো? এমন নির্মম মৃত্যু হলো কেন? এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো? কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে ওয়ালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং কি করে নাই, কি করে নাই, সরাসরি আল্লাহ বলছে তোর কলিজা ছিঁড়ালাম, একদম টাইনা ছিঁড়া ফেলবো তোর। হ্যাঁ, সালাক মানে বলছে না, মাতবর মাতবর আর দুগা খাইয়া টোটো টোটো করে ঘরো মনে করো মাতবর, হ্যাঁ তাফালিং করো, কেউ তোমারে কিছু বলে না, ছাগল তোমারে কেউ দেখতে পারে না, দেখে না কিছু বলে না। আমারে তো ছোটবেলার থেকেই আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমারে আগলাইয়া রাখছে, নজরে নজরে রাখছে। তোমারে কেউ দেখতে পারে না, তোমার উপরে যে খোদার গজব, এই জন্য তোমার মা ডাকে না, বাপে ডাকে না, গ্রামের কেউ ডাকে না। এটা তো দুর্ভাগ্য বেটা, যে কিরে আমি একটা মানুষ, আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না, আমি দিন রাত অশ্লীল ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা দেয় না, চরিত্রের খবর নাই, চেহারার খবর নাই, চুলের সাথে, চেহারার সাথে, পোশাকের সাথে, কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই, অথচ তারে কেউ বলে না, তারে ফিরাইবার চেষ্টা করে না। কারণটা কি? তার উপরে যে খোদার গজব পড়ছে। হ্যাঁ বেটা, তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে, এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায়, মাখলুকের নজর থেকেও সে সরে যায়। যারে মালিক পছন্দ করে না, তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন? কেন ভাইয়া? ভেবে দেখেন। আমার মনে আছে, আমি প্রায় বলি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি 3 বার, একদিনে 3 বার চুল কাটাইছি। আমার বড় ভাই আমারে 3 বার সেলুনে পাঠাইছে। কেন? এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না, শুধু সামনে পিছনের চুল একটু একটু 19-20 হয়েছে, বুঝছে না, হয়েছে না, সমান হয়েছে না, আবার যাও, আবার যাও, আবার যাও। জীবনে আমি একবার শুধু একটা এমব্রয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে, একটা পাঞ্জাবি। বড় ভাই ধৈরার টাইম না, সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বাজান, আস্তে 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 অন্যদের ক্ষতি হয়, অন্যদের কষ্ট হয়। এই জন্য ছেলেরা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি, আমার ভাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার বদলানো দেখতে চাই। তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, কষ্ট পাইবা, শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা। এই বন্ধুরা কেউ থাকবে না, এই মোবাইল কেউ থাকবে না, এই ফেসবুক, এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত। খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে, খুব দ্রুত। যুবকও কবরে চলে যায়, বয়স্ক মানুষও কবরে যায়,
কোলের বাচ্চাও কবরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অনেক ছেলে বসছো মাশাআল্লাহ, ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলবো, নিজের ভালো বোঝো ভাই, নিজের ভালো বোঝো। কেন নষ্ট হইবা? এত সুন্দর দেহ, এত শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত পাও দিয়েছেন। কোরআন শরীফে আছে, এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে। নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এটা কিন্তু খামখেয়ালি কথা না। 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা তো মানে 50 টাকা কম, 1000 টাকা, সামান্য টাকা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলেন হিসাব করে দেখেন। 60-70 করে বয়স ধরেন না, কয়জনের মিলাইলে গিয়া 950 বছর। লম্বা সময়, এই লম্বা সময় তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। কোরআন শরীফে উনার নামে একটা সূরা আছে, সূরা নূহ। এই সূরার মধ্যে তিনি আল্লাহ তাআলাকে বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। এই কথাটা বলতে চাচ্ছি। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই 950 বছর, লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। লাইলান মানে রাতে, নাহারান মানে কি? তাহলে বোঝা গেল কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন, দিনেও বলছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, পরকালের মুক্তির দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য বলে, আখিরাতের কথা বলে, আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কথাই সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম, সবাই প্রধান বক্তা, সবাই আহসান, সকলেই সর্বোত্তম। এজন্য এটা খুব জরুরি যে আপনার এলাকার হুজুর, আপনাকে বাড়ির হুজুর, আপনাদের গ্রামের হুজুর, আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি বললে আপনি কদর করবেন না, আর ওই দূর থেকে কেউ আইসা বললে আপনি কদর করবেন, এটা ইনসাফ না, এটা উচিত না। কারণ আল্লাহর কথা যিনি বলুন, আপনার হুজুর যেমন গ্রামের, তো আমিও তো কোনো গ্রাম, আমি কি সাদের দেশ থেকে আসছি, কথা বুঝছেন? আমিও তো কোনো না কোনো মহল্লা থেকেই আসছি, তাইলে এটা তো কোনো বিষয় না। এই জন্য সবসময় মনে রাখবেন, পরিবর্তনের জন্য ওলামায়ে কেরামদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই শুক্রবারে দেখবেন জুমার নামাজে, আমি প্রতিদিন বলি এ কথা, অনেক মুসল্লি আছে বাবা ভাই, এই মাঝ বয়সী লোক সামনে বসে কিন্তু বৈশা বৈশা জিমায়, জুরায় আর কেমন ঘুমান। ফলে এই চাচার কোনো পরিবর্তন নেই। এই আগের মতোই অজু, আগের মতোই রুকু সেজদা, আগের মতোই চলাফেরা। এই যে আজকে 60 বছর বয়স, এখনো ওই চা দোকানে আড্ডা দেয়, টেলিভিশন চায়, নাটক সিনেমা দেখে, কথায় কথায় গালিগালাজ করে, এই বিড়ি সিগারেট ছাড়া জীবন চলে না। এইটা কি তাইলে? তো তাই আপনি চাই যে এত বছর ধরে আল্লাহর কথা শুনতেছেন, তা আপনার পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায়? আপনি বদলাবেন তাহলে কোন বছর বলেন? বদলাবে কোন বছর? দেখবেন মূল বিষয় হলো আল্লাহর কথা যথাযথ আন্তরিকতা নিয়ে শোনেন। কলিজা দিয়ে যদি শুনতো, কোরআন বদলে দিত। আল্লাহর কোরআন মানুষের জিন্দেগি বদলাবার জন্যই আল্লাহ নাযিল করেছেন। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এটাই আল্লাহ তাআলার হিদায়াত। ইয়াহদি বিহি, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে মানুষের পরিবর্তন, মানুষের হেদায়েত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে করে থাকেন। 30 বছরে কোরআন আপনার মধ্যে কোনো আসর করলো না, কোনো প্রভাব ফেললো না, আপনি কি শুনবেন? কি শুনবেন? প্রতিদিন মাগরিবের নামাজে, এশার নামাজে
ফজরের নামাজে, এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন শরীফ সূরা কেরাত জোরে পড়ে, আওয়াজ করে পড়ে না? তো তাইলে এতদিন আল্লাহর কোরআন শোনার পর জিন্দেগি তো পরিবর্তন হওয়ার কথা, একটু একটু করে বদলানোর কথা। কিন্তু আমাদের অনেক মানুষ যাদের ভিতরে কোনো অনুভূতিই জাগে না যে আমার সূরাটা ঠিক করি, আমার কেরাতটা ঠিক করি, আমি 2টা দোয়া শিখি, একটা সুন্নাত আমল শিখি না। এই যেমন আছে তেমন, এই অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা কেরাত, তাব্বাত ইয়াদা অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া দুরুদ অশুদ্ধ। এই আমাদের দেশে বলে, আমাদের লাকসাম অঞ্চলে বলে, দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি উদা দান। আগের দিনে ঢেকি দিয়া ধান বাইন নিত, মানে ধান চাউল আলাদা করত ঢেকি দিয়া। তো উদা দান মানে হলো ভিজা দান। উদা দান বুঝছেন? আমাদের দেশে কয় উদা দান, আমাদের অঞ্চল মানে হলো ভিজা দান। তো ভিজা দানের নিয়ম হইলো এই ঢেকির মধ্যে দিয়া যদি ভিজা ধান শুকায় নাই, এটার আপনি যতই বাইরান, ভিজা ধানের থেকে চাউল কি হবে না, আলাদা হবে না। এইটারে কয় আর কি যে দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি উদা দান, মানে ভিজা দান রে ঢেকির মধ্যে বহুত কোন ধরে বাইনতে আসে, মাগার চাউল আলাদা হয়। কেন? ওই যে ধান যে ভিজা, ধান যদি শুকাইতো তাহলে ঠিকই ধানের থেকে কি হইতো, চাউল বের হতো। এই জন্য এই অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা আপনি বছরের পর বছর পড়তেছেন, হাসরের ময়দানে গিয়া দেখবেন আমল নামার মধ্যে আপনার সবগুলো নামাজের ওজন 200 গ্রামও আছে, 100 গ্রামও আসে না। তখন কি করবে? তখন তো আফসোস করবে। কোরআন শরীফে আছে হাসরের ময়দানে প্রত্যেক মানুষ ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন হাসরের দিন প্রত্যেকের তার পুরা জিন্দেগীর কথা মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা মনে পড়ে লাভ কি হবে? মনে তো পড়বে ঠিক আছে, বুঝে তো আসবে ঠিক আছে, কিন্তু লাভ কি হবে? কি ফায়দা হবে? এজন্য আরেকজনের বুদ্ধি দিয়েন না, নিজে নিজে শোনেন, মুখে কথা বলিয়েন। তাল দিতে সবাই পারে, আপনার নিজেরটা বলেন আপনার সহি শুদ্ধ কিনা। প্রত্যেকেই নিজের ভাবনা ভাবেন, নিজের ভাবনা ভাবেন, আমিও আমার ভাবনা ভাবি, প্রত্যেকে ইনসাফের সাথে ভাবেন। এই জন্য বাপ আমি এটা মূলত বলতে চাই, শুক্রবারে জুমার নামাজের বয়ান হয়, ওলামায়ে কেরাম সেই বিকাল থেকে মনে করেন বয়ান করছেন, কিন্তু আপনি যদি সামান্য কোনো নড়াচড়া অনুভূতি, যুবক ভাই তোমাদেরকেও বলি, তোমার বিবেক যদি একটু না নড়ে, একটু ভাবনাও যদি তুমি সামান্যতম যদি অনুভূতি না আসে, তো কি শুনলা ভাইয়া? কেন এই সময়টা চলে গেল? কি শুনলা? তাই এই জন্য এটা জরুরি বিষয়, একজন মানুষ হইলেও বুঝছেন। আপনি আপনার মতোই যদি সবসময় চলেন, তো আল্লাহর কথা কি শুনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি শুনলেন? কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। সাংঘাতিক কথা এটা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা 23 বছরে 30 পারা কোরআন নাজিল করছি আমি। আমার কথা এগুলো, আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ রাসূল, 1.25 লাখ নবী এবং রাসূলের মধ্যে থেকে আমি আমার কলিজার টুকরা সবচেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ রাসূল তোমাদেরকে দিলাম। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আমার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি কোনো নবী আমার নাই। সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম। এরপরে আর কি দিলে, তাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতা? বলেন আমার যুবক ছেলেরা, ভাই তোমরা বলো, আল্লাহ পাক আর কেমনে বললে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? হাসরের ময়দানে এটা জিজ্ঞেস করবে আল্লাহ। হাসরের ময়দানে নবীও জিজ্ঞেস করবে, আল্লাহও জিজ্ঞেস করবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা
30 পারা কোরআন নাজিল করে এত ভাবে বললাম, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। আমার মতো একজন মালিক আমি আল্লাহ, এত ভাবে বললাম বান্দা, আর কিভাবে বললে তুমি বিশ্বাস করতা? আর কতবার বললে তুমি ঈমান আনতা? আর কতবার বললে আমারে সিজদা? বলো ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো নাই, এই কথার জবাব কি দিবা তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমি 23টা বছর দিবানিশি চোখের পানি ফেলছি, তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ কাঁদছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর স্ত্রী বলেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে, আর এক দাঁড়া নয়, আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম, হযরতে বেলালের ফজরের আজানের ওয়াক্ত হইছে, তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে। সারাটা রাত কাঁদছে, সারাটা রাত। চক্ষু মুবারক লাল হয়ে গেছে, দাড়ি ভিজে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হাদিসের শব্দ। আম্মা জান আয়েশা বলে, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এই পরিমাণ কাঁদলেন নবী। ক্ষুধার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন, তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন। ঘরের চুলায় 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। এত কষ্ট করে, এত চোখের পানি, এত রক্ত ছড়িয়ে তোমার মনটা গলাইতে পারলো না? জিজ্ঞেস করবে, খোদার কসম আমি আর আপনি বুঝতেছেন না। ছেলেরা তোমরা বুঝতেছ না বাবা, কত বড় সম্পদ নষ্ট করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছে, ইমানদার বানিয়েছিলেন। এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান। আমার কোনো যোগ্যতা ছিল না, আমাদের কারো কোনো যোগ্যতা নাই। আল্লাহই দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষবার কালেমা পড়ছি আমরা। আর বেঈমানের ঘরে জন্ম নেওয়ার কারণে 72 বছর বয়স্ক লোকও দেখছি আমি। 72 বছর বয়স হিন্দু লোক, আমি নিজে কালেমার দাওয়াত দিছি উনারে। 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা উনারে বুঝাইছি। 2.5 ঘন্টা 72 বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতে না আমি এই কালেমা পড়বো না। একবার আমি যখন কাঁদছিলাম মিয়া, কসম কাঁদছিলাম যে হায় 72 বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বার বলতে পারল। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় দৌলত দিয়েছে। এখানে ছোট বড় সবাইরই জিজ্ঞাসা করলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারবো না সবাই? তাইলে দেখেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন আমাদের, আমরা কদর করি। শুধুমাত্র ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, খাদ্য খাবার, আহার নিদ্রা, ঘুম, যৌবনের চাহিদা পূরণ, ভাইয়া এতটুকুরই জীবন মনে করছি। এতটুকু তো জানোয়ারের জীবন। এতটুকুই যদি জীবন হয়, এ তো জন্তু জানোয়ারের জীবন। কুত্তা বিলাইও তো খায় বেটা, কুত্তা বিলাইও তো ঘুমায়, কুত্তা বিলাইও তো পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও তো ঘুম আসে, কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেমন? জীবন মানে এতটুকুই, জিন্দিগি মানে এটুকুই। শুধু কেবল খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস। আল্লাহ তাআলা মুসলমান বানাইলেন কেন? ইমানদার বানাইলেন কেন? কালেমার দৌলত দিলেন কেন? মানুষ বানাইলেন কেন বাপ? এজন্য চলেন ফিকির করি। রাত গভীরে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম, ছোট বড় সবাই, যুবক ভাই তোমরাও, বয়স্ক বাবা আপনারাও, আমিও, আমরা সবাই ভাবি শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে 1 মিনিট হলো ভাই
ঘুম যাওয়ার আগে, চোখটা বন্ধ করার আগে 1 মিনিট হিসাব মিলাইয়েন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাব মিলাইও, আগামীকাল আখিরাতের জন্য তুমি আজ কি পাঠাইছো, আজ কি পাঠাইছো। কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তাআলা তার রূহটা তার শরীর থেকে আলাদা করে ফেলি, অতঃপর ইচ্ছা হইলে ফেরত দেই, ইচ্ছা না হইলে ফেরত দেই। আল্লাহর কসম, এটা কোরআন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের সময় আমি আল্লাহ তাআলা তার রূহটা সরিয়ে ফেলি, আবার মন চাইলে ফেরত দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল আজাল ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আমার একজন আত্মীয় ছিল, আমার দুলা ভাইয়ের চাচা, শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন। রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে, একেবারে স্বাভাবিক মানুষ। সকালবেলা দরজা ভাঙ্গা খুললে বাইর করছে মরা লাশ, ঘুমের মধ্যেই চলে গেছে। আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা আমাদের রূহ ফেরত দেয়, ফলে আমরা ঘুম থেকে জাগতে পারি। ভাই আমার, কেন ফজরের নামাজ পড়েন না? ছেলেরা বাপ, কেন ফজরের নামাজ পড়ো না ভাই? বলো। আল্লাহ তাআলা ফেরত দেন। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, 1 মিনিট তাহলে বুঝবেন সবাই। আমরা যখন ঘুম যাই, আমরা যখন ঘুমাইতে যাই, প্রত্যেকেই 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, মানে একটা লগ কারো ঘুম আসে না, ঠিক কি না বলেন? কিছুক্ষণ হইলেও কি হয়, একটু গড়াগড়ি করতে হয়, চোখ বন্ধ করে রাখছি ঠিক আছে, কিন্তু ঘুম আসে নাই। যে কোনো একটা মিনিটে হোক, 10 মিনিট, 15 মিনিট, কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চলে আসে। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমরা কেউ মেশিন দিয়া মাইপা এটা বুঝে দেখতাম না যে ঠিক 11 মিনিট 20 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, বা 6 মিনিট 9 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, এমন না। আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি, কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই। সাথে সাথে না, বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে। 10 মিনিট, 11 মিনিট, 20 মিনিট, কারো আধা ঘন্টা সময়ও লাগে। এখন একটা মিনিট চিন্তা করেন, ফজরের নামাজ না পড়ে, এই তোমরা যারা নাফরমান, 7টা 8টা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছো, তখন তো তুমি উঠতে চাচ্ছ, ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় 10 মিনিট পরে ঘুম আসছে, এখন তুমি চোখ খুলতে চাইতেছ। যদি 10 মিনিট ধরে চোখটা না খোলে, তো তোমার চিৎকারে তো আল্লাহর আরশ কাঁপা যাবে। তুমি বেঈমান রে যদি আল্লাহ বলে, বেঈমান তুই সিজদা দিলি না, আমি তোর চোখ খুলবো না 20 মিনিট, দেখি তুই টানাটানি কর, তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান, তখন কি হবে? তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে তোমারে? কোন মা চোখ খুলে দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো রূহ নিয়ে গেছিলাম এই ঘুমের সময়, আমি যদি না চাই তো ফেরত পাবা না, তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম। এজন্য বাপ ফিকির চাই। সামান্য একজন মুসলমান আকলওয়ালা, মুসলমান পাগল না, মাতাল না। মুসলমান তো এতটা পাগল হইতে পারে। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। আমরা কেন এত বেহুশ হব, বেখেয়াল? আমাদের এই আমরা যারা এখানে বসলাম, আমরাই নিরিবিলি ভাবেন। ছেলেরা তোমরা ভাবো ভাই, আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয়, তো ইসলাম কার জন্য? কার জন্য ভাই? বলো ভাই। তাহলে নামাজ কার জন্য? নবী কার জন্য কাঁদলেন? এত রক্ত, এত চোখের পানি কার জন্য ফেললেন? আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না, আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না। আমাদের রাসূলের সারা জিন্দেগি যেতে যাইতে যাইতেও, যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায়,
মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করে নবীর, তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন আসসালাত আসসালাত, উম্মত নামাজ। আমি চলে গেলাম উম্মত, যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ। এতটা আবদার করে গেলেন, এতভাবে বলে গেলেন, এতভাবে কাঁদে গেলেন। তাহলে ইসলাম আমাদের পছন্দ না, আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না, দস্তরখান আমাদের কাছে মনে থাকে না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীর জন্য সেদিন জাহান্নামের আযাব। যদি বলি কেন, তো আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম রকাউ লা ইয়ারকাউন, ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে, ওরা নামাজ পড়তো না। আমি বারবার 5 বার এক এক বেলা, এক এক দিন 5 বার মসজিদে, এক একটা মহল্লায়, যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয়, এক মসজিদে না, কমপক্ষে 10টা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢোকে, ঠিক না? তাহলে 10টা মসজিদে যদি 4টা করে হরন থাকে, তাহলে 40টা হরন দিয়া আপনার কানে আজান পৌঁছাইলো। তুমি বেঈমান, একটা সেজদা দিলা না। তুমি কেমন মানুষের বাচ্চা? তুমি কোন মার ঘরে জন্ম নিছো? তোরে মুসলমান বলে কোন জানোয়ারে বেটা? তুই কিসের মুসলমান বেটা? কিসের মানুষ বেটা? কোন মানুষ তুমি বেটা? আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তাকে বারবার, সে আমার মতো মালিবের কথা, মনিবের কথা ছেড়ে দিল, প্রত্যাখ্যান করল। কোরআন শরীফ আছে জাহান্নামীদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার। আপনি মাওলানাদেরকে জিজ্ঞেস করেন মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা বলবে এই বেঈমান, তুই জাহান্নামে আসলি কেন? কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে 1 নম্বর কারণ আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এজন্য আছে জাহান্নাম। কতভাবে বলছেন আল্লাহ, কতভাবে বলছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই বেঈমান, তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দে এখন। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন লক্ষ্য কুটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম, আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়ায়া থাকবে তারা। হাকুহুম জিল্লা, চূড়ান্ত লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান তার কপালে জুটবে। ফেরেশতা শুধু লাথি দিবে, লাথি। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। কোরআন শরীফ আল্লাহ বলছে নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে বেইজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবে। হাঁটাইয়া নিবে না ভদ্রচিত ভাবে, না না, লাথির লগে নিবে, লাথি। লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যায়। কোন বেঈমান যদি, নাফরমান যদি বলে ফেরেশতাকে ভাই সাহেব হাঁটাইয়া নেন, ফেরেশতা বলবে না, মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে নেন, বেইজ্জতি করতে করতে না, চলো এমনিই চলো, হাঁটার সিস্টেম নেই। এই জন্য চলো ভাইয়া। অসংখ্য ছেলে পেলে, আমি অনেক সময় বলি, অনেক ছেলে আগাইতে চায়, কিন্তু সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে, এই শয়তানরা ওরে ভালো হতে দেয়। হ্যাঁ, হাসি দিয়ে উড়ায় দেয়, ঠাট্টা করে উড়ায় দেয়। এরকম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক
সমাজে দুষ্ট কিছু শয়তান ছেলে এই নাফরমানগুলো পরে ভালো হতে দেয়। অনেক ছেলে অনেক সময় আগাইতে চায়, বদলাইতে চায়, কিন্তু ওই অসতের কারণে। এই জন্য এটা সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না। জানতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমারে নষ্ট করে দিবে, অন্ধকারে তোমারে চূড়ান্ত ভাবে বরবাদ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি, চাচারা, বাবারা, ফিকির করেন। 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দিগি করলেন কয়টা? ইনসাফের সাথে বলেন। এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন? চাচা, আপনি মরতেন না? আপনি মরবেন না? এই মাঠে কারো জানাজা হয় নাই? মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল, আমরা তো ছিলাম তখন। তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা। এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইলো না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে, তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করবে।